আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে মাত্র 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে সন্দেশ রেসিপি। একেবারে দোকানের মতো পারফেক্ট সন্দেশের রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা প্যান নিয়ে নেব। এই প্যানের মধ্যে মেজারিং কাপে 2 কাপ গুঁড়ো দুধ নিয়ে নেব। আমার গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেছে। এবার এই মেজারিং কাপেরই মাপ করে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। এবার এই লিকুইড দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ক্রিমের মতো হয়ে যাবে। আমি যেভাবে করছি ঠিক সেই প্রসেসে করে নেবেন, দেখবেন একেবারে পারফেক্টলি আপনারা সন্দেশটা তৈরি করে নিতে পারেন। এই ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখুন আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। স্প্যাচুলার মধ্যে দেখলেই বুঝতে পারবেন কতটা ঘন এবং কতটা সুন্দর হয়েছে। এবার আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব। এবার গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটা আমার ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এই ফ্রাই প্যানের মধ্যে আমি ঢেলে দেব। আমার ব্যাটারটা ঢালা হয়ে গেছে, দেখুন। এবার আমি এই ব্যাটারটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম টু লো থাকতে হবে, নইলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এবার এটাকে স্প্যাচুলা দিয়ে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এর কনডেন্সিটা একেবারে ঘন হয়ে আসবে। দেখুন কতটা ঘন হয়ে এসেছে। এইভাবে আমি কন্টিনিউ নেড়ে নেড়ে ঘন করে নেব। আমার ব্যাটারটা অনেকটা ঘন হয়ে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে নেড়ে নেড়ে আরও ঘন করে নেব। যখন প্যান থেকে ছাড়তে শুরু করবে একেবারে সেই পর্যায়ে এটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন কতটা সুন্দর এবং কতটা ঘন হয়ে এসেছে। এর কনডেন্সিটা দেখলেই বুঝতে পারবেন সন্দেশ তৈরি করার জন্য সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন দেখলেই বুঝতে পারছেন একেবারে মাখনের মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার একটা প্লেট নিয়ে আমি এই ব্যাটারটা প্লেটের মধ্যে ঢেলে দেব। আমার ঢালা হয়ে গেলে এটাকে ঠান্ডা করার জন্য ছড়িয়ে দেব। খুব বেশি ঠান্ডা করলে হবে না, একটু হালকা গরম থাকবে। সেই পর্যায়ে আমি 1 কাপ মেজারিং কাপে চিনি গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকমভাবে দিয়ে দিতে পারেন। এবার এটার সঙ্গে ভালোভাবে চিনিটা মিশিয়ে নেব। আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার হাতের মধ্যে হালকা করে ঘি দিয়ে আমি গোল গোল শেপ দিয়ে নেব। আপনারা যেমনভাবে তৈরি করবেন তেমনই করা হবে। গোলও দিতে পারেন আবার লম্বাও করে নিতে পারেন। আমি গোল করে শেপ দিয়ে হালকা করে একটু প্রেস করে দেব। আমি যেভাবে করছি ঠিক সেই প্রসেসে আপনারা করে নিতে পারেন। এর থেকে আপনারা ছোট করতে পারেন আবার এর থেকে বড় করতে পারেন। আমার সুন্দরভাবে সন্দেশটা তৈরি হয়ে গেছে। একই প্রসেসে আমি সবগুলো করে নিয়েছি। দেখুন আমার সবগুলো করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু করে ফুড কালার দিয়ে দেব। একইভাবে আমি সবগুলোতে ফুড কালার দিয়ে দিয়েছি। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটা করে কেশর আমি এই সন্দেশের মধ্যে দিয়ে দেব। দেখতেও ভালো লাগবে আর খেতে তো দুর্দান্ত লাগে।
এই সন্দেশটা যাদের ডায়াবেটিস আছে তারাও খেলে কোনো অসুবিধা হবে না, একেবারে হালকা মিষ্টি দিয়ে তৈরি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।